6-7 বছরের একটি বাচ্চার হাত ধরে ট্রেনে উঠলেন মা। দেখলাম বাচ্চাটি বেশ চঞ্চল, কোনো স্থিরতা নেই। অন্য বাচ্চাদেরও দেখি, তবে এই বাচ্চাটি যেন একটু আলাদাই। মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা, দু চোখে রয়েছে বিজ্ঞের দৃষ্টি। মনে হয় যেন কত কি জানে ও। সিট পেয়ে আমিও বসলাম। মার বাচ্চা বসলো আমারই অনতি দূরে। মা বসেছেন, বাচ্চাকেও পাশে বসিয়েছেন। বসতে না বসতেই মা বলল, মনে আছে তো তাতাই, বাড়ি থেকে কি বলে নিয়ে এসেছি? খাবার দেখলে একদম খাবার জন্য বায়না করবে না। ট্রেনের খাবার বাচ্চারা খায় না। বাচ্চাটিও বিজ্ঞের মতো বলে উঠল, ওসব বড়রা খায়, আর খেয়ে অসুখ করে ওদের, তারপর ডাক্তারের কাছে গেলে ইঞ্জেকশন দিয়ে দেয়। মা ঘাড় নেড়ে বলল, একদম ঠিক বলেছ। বাইরের খাবার খেলে তো শরীর খারাপ করবেই। বুঝতে পারলাম এগুলো আসলে মায়েরই কথা। বাচ্চা যাতে বায়না না করে, তার জন্য মা আগে থেকেই বাচ্চার মাথায় ঢুকিয়ে দিয়েছে। বাচ্চাটির দিকে আমি তাকাতেই বাচ্চাটি আমার দিকে তাকিয়ে তখন হাসছে। আমি ওর দিকে তাকিয়ে মৃদু হাসি হাসলাম। বাচ্চাটি এবার বলে উঠল, আমি বসবো না, জানালার কাছে গিয়ে দাঁড়াবো মা। মা শুনে বলল, ঠিক আছে দাঁড়াও, কিন্তু বাইরে হাত বাড়াবে না। মা সাই দিতেই জানালার কাছে গিয়ে দাঁড়ালো বাচ্চাটি। 2-3 মিনিট জানালা দিয়ে বাইরের দিকটা তাকিয়ে আবার মায়ের পাশে এসেই বসলো। ইতিমধ্যে ট্রেনে চা, চপ, সিঙাড়া, ঝালমুড়ি সহ বেশ কিছু মুখরোচক খাবার নিয়ে হকাররা ফেরি করে চলে গেছে। বাচ্চাটিও তখনও পর্যন্ত কোনো কিচ্ছু বায়না করেনি। আমিও মনে মনে ভাবছিলাম, বাচ্চাটি তাহলে মায়ের কথা শুনেছে। কিছুক্ষণ পর একজন হকার দাদা খেলনা বিক্রি করার জন্য ট্রেনে উঠলেন। খেলনা বলতে ওই বাচ্চাদের গাড়ি, সেই সঙ্গে আরও কিছু আছে দেখলাম। বাচ্চাটি এসব দেখে বায়না করতে শুরু করলো। বলল, আমাকে ওই রকম একটা গাড়ি কিনে দাও। মা বলল, না, তোমাকে আমি কি বলেছিলাম, ট্রেনে একদম বায়না করবে না। মা, তুমি তো বলেছিলে খাওয়ার জন্য বায়না করবি না। এটা তো খাবার জিনিস না, এটা তো গাড়ি। মা বলল, গাড়িও না, তাছাড়া তোমার অনেক ভালো ভালো গাড়ি আছে, আর সেগুলো এর থেকেও ভালো। আর এখন যদি ট্রেন থেকে গাড়ি কিনি, তোমার বাবা আমাকে এমনিতেই বকা দেবে, তখন কি হবে? বাবা ভালো, বাবা বোকা দেবে না, বলেই ফোপাতে ফোপাতে কাঁদতে শুরু করলো বাচ্চাটি। কাঁদতে কাঁদতেই বলল, আমি কোনো কথা শুনবো না, আমাকে গাড়ি কিনে দিতেই হবে। মা এবার চোখ পাকিয়ে বলল, তাতাই, তুমি কিন্তু আমার কথা শুনছো না, অযথা বায়না করে চলেছ। তুমি এরকম করেছো, সবাই দেখছে, তোমাকে কেউ গুড বয় বলবে না। বাচ্চাটির সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে বলল, তুমি আমাকে বড় হয়ে ডক্টর হতে বলেছিলে, আমি কিছুতেই ডক্টর হব না, হব না, হব না, হব না, এই 3বার বললাম। বাচ্চার কথা শুনে আশেপাশে যারা বসেছিল তারা সকলেই হাসছে। বাচ্চাটির মা জিজ্ঞেস করলো, আচ্ছা ডক্টর যদি না হোক, তাহলে তুমি বড় হয়ে কি হবে? আমি ওই আঙ্কেলের মতো বাচ্চাদের খেলনা গাড়ি বিক্রি করব, ব্যাট বিক্রি করব, আরও কত কি বিক্রি করব। কারো থেকে কিন্তু টাকা নেব না, বাচ্চাদের মায়ের কথাও শুনবো না। আমি সবাইকে গাড়ি দেব, সব বাচ্চা খুশি হবে। কেউ আমার মতো তো আর কাঁদবে না, ওদের মাও কিছু বলতে পারবে না। দুষ্টু মাগুলো ঠিক জব্দ হবে। বলেই আনন্দে হাততালি দিয়ে উঠল বাচ্চাটি। মা এবার হেসে ফেলল, তারপর বলল, এ আবার কেমন কথা? আচ্ছা, আমি তোমাকে যদি গাড়িটা কিনে দিই, তারপরেও কি তুমি ওদের মাকে জব্দ করবে? তুমি তো তখন ডক্টর হয়ে যাবে, তাই না? ডক্টর হয়ে সেবা করতে হয়, জব্দ করতে নেই। তাতাই বলল, ডক্টর তো হবই না, আমি তো ট্রেনে খেলনা গাড়ি বিক্রি করব। আমার মতো কারো মন খারাপ হবে না, বাচ্চারাও কাঁদবে না। আচ্ছা মা, খেলনা গাড়ি দিয়ে বাচ্চাদের সেবা করা যায় না? খেলনা গাড়ি না পেলে তো ওরাও তো আমার মতো কষ্ট পাবে, বলো। তাতাইয়ের কথা শুনে মা একেবারে চুপ। শুধু মা কেন, আশেপাশে যারা তাতাইয়ের কথা শুনছিল তারাও চুপ। শিশু মনের গভীরতা দেখে আমি তো অবাক। ছোট বয়সে পছন্দের জিনিসটা না পেলে কতটা যে মন খারাপ হতে পারে, সেটা তাতাইকে দেখে অনুভব করলাম। বুঝলাম তাতাই বয়সে ছোট হতে পারে, ওর মনের বয়স অনেক বেশি। তা না হলে অত দূরের ভাবনা এই বয়সে ভাবতে পারে?